নমস্কার বন্ধুরা, আজকে আমি বং কুকিংয়ের নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাংলাদেশের রেসিপি। এই রেসিপিটি বাংলাদেশের ভীষণ জনপ্রিয়। আমি এখানে মাছ নিয়েছি, কাতলা মাছের পিস কিছু, আর সব মশলা আমি রেডি করে নিয়ে এসেছি। বাংলাদেশের এই রেসিপিটি অল্প সময়ে আর অল্প উপকরণে রান্না করা যায়। এই রান্নাটি বাংলাদেশে একদম জনপ্রিয় রান্না। আমি বাংলাদেশে গিয়ে ঢাকায় আমার ননদের বাড়িতে গিয়ে আমি খেয়ে এসেছি। রান্নাটা এত সুন্দর, আমার এখনও মুখে লেগে আছে। আজ থেকে 3 বছর আগে খেয়েছি। সেই রান্নাটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন, আমি এখানে মাছ আর সব রকমের মশলা নিয়ে একদম অল্প মশলায় অল্প সময়ে কিভাবে মাছটি রান্না করব আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব। আমি এখানে কি মশলা নিয়ে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন গোটা গোটা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে, টমেটো ফালি ফালি করে একদম সরু সরু করে কেটে নিয়েছি, আদা একটু গ্রেট করে নিয়েছি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আমি এগুলো দিয়ে মাছটা রান্না করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে গোলমরিচ আর একটু লেবু নিয়েছি। আমি এই গোলমরিচ আর লেবু আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিই। কাতলা মাছের বড় বড় পিস নিয়েছি 500 গ্রামের মতন। খানা লেবুর রস চিপড়িয়ে দিয়ে দিচ্ছি। লেবুর বীজগুলো ফেলে দিতে হয়, বীজ কোনো কিছুতে খেতে নেই। কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। লেবুটা দেওয়াতে মাছের রঙটাও পাল্টে গেল আর আষ্টে গন্ধটাও থাকবে না। তাহলে বন্ধুরা, আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। দেখেন আমি রান্নাটা কি করে করছি, পুরোটাই দেখবেন। দেখুন বন্ধুরা, রান্নাটা আমি কিভাবে করছি। কড়াইতে মাছগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। মাছগুলো এভাবে আমি দিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, ফালি করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আদা, গোটা রসুন, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এই রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি একটু লঙ্কার গুঁড়ো 2 চামচের মতন দিয়ে দেব। এই রান্নাটা যে কোনো মাছেই করা যায়। কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে লাগে। বন্ধুরা, আমি এবার দেখেন মাছটাকে পুরো মশলা দিয়ে রেডি করে নিলাম। এবার মাছটাকে আমি আলতো হাতে মাখবো, পুরো মাছের গায়ে যেন মশলাগুলো লেগে যায়, আমি সেইভাবে মাছটাকে মেখে নিচ্ছি। বাড়িতে লোকজন আসলে একদম কম সময়ের মধ্যে এইভাবে একটা অসাধারণ টেস্টি রান্না, মানে এই রান্নাটা খেয়ে আমাকে উত্তরটা দেবেন। আপনারা এইভাবে মাছটা রান্না করে খাবেন। দেখেন আমি পুরো মাছটা এমন করে মাখলাম, মনে হচ্ছে যেন মাছটা এখনই খাওয়া যাবে, এত সুন্দর করে মেখেছি। কালারটা দেখেন, মনে হচ্ছে না এক্ষুনি রান্নাটা হয়ে গেছে। এত সুন্দর রান্না সিস্টেমটা। দেখুন বন্ধুরা, মাখানোটা আমার হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে আরেকটু কাঁচা সর্ষের তেল চারি সাইড দিয়ে নিচ্ছি। সবাই প্রত্যেকেই একটু তেলে ঝোলে না খেতে পারলে ভালো লাগে না। আমার এটা ঝোল হচ্ছে না, কিন্তু তেলের যে গ্রেভিটা সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি যে বাংলাদেশে গিয়েছিলাম, এই ননদের এই শাড়িটা পরেই, মানে ননদ আমাকে এই শাড়িটা দিয়েছিল, এই শাড়িটা পরেই আমি সেই রান্নাটা, ওনার হাতের রান্নাটা খেয়েছিলাম। আবার এই শাড়িটা পরেই আজকে আমি এই রান্নাটাই করব। এত সুন্দর করে রান্নাটা করছি, মনে হচ্ছে যে সেই ননদই রান্না করছে। ঢেকে দিলাম। এইবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম।
বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে আমি কোনো রান্না করছি? আজকে রান্নাটা এত সুন্দর স্পেশালিস্ট রান্না, আমার সেরকম একটা কষ্টও হচ্ছে না। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, প্রথমে জোরে একটু আগুন দিয়েছি, পরে নেভা নেভা আজকে করব। আগে আমি একটু ফুটে আসুক সেই পর্যন্ত আগুনটা দিয়েছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখি খুলি। ও মাছটা দেখেন বন্ধুরা, কি সুন্দর ফুটছে আমার মাছটা। দেখুন বন্ধুরা, তলাতে এখনো লাগেনি কিন্তু। হ্যাঁ, আমি এবার এই পর্যায়ে মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো খুব নরম তো, ভাজা যেহেতু হয়নি, আস্তে আস্তে সাবধানে উল্টাতে হবে। প্রত্যেকটা মাছের পিস এমনি সাবধান করে উল্টিয়ে দিতে লাগবে। মাছটা খাওয়ার সময় বুঝতে পারবি কত টেস্টি রান্না। সুন্দর একটা গ্রেভি হচ্ছে, দেখেন আমার রান্নাটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি এইভাবে বসিয়ে নিয়েছি। এইভাবে পুরোটা উল্টিয়ে দিলাম মাছ। দেখেছেন বন্ধুরা, আমার কত অল্প সময়ে রান্নাটা হয়ে গেল। আর একটু ঢেকে দিচ্ছি আমি, এই সাইডটা হয়ে যাক, তারপরে আমি ধনেপাতা দেবো। কালার এসছে আর ঘ্রাণটাও কত সুন্দর বেরিয়েছে। এবার আবার একটু ঢেকে দিচ্ছি, 1 মিনিটের পরেই আমি ঢাকনাটা খুলব। মিনি তাকাও এদিকে। বাহ, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখেছি। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে ধনেপাতাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো ফ্রিজে থাকাতে দেখ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন কি সুন্দর, একদম কড়াইয়ে লাগলো না। আমি কোনো মশলাই দিইনি, তাহলে পেঁয়াজ রসুন আদা দিয়েই রান্নাটা করলাম। রান্নাটা হয়ে গেছে। মাছটা কত সুন্দর, এই দেখেন ভেতরে একটা তেলাত্ম ভাব। হ্যাঁ, মাছের টেস্টটাই পাল্টিয়ে দিয়েছে। এই মাছের ঝোল, মাছের কষা, অনেক কিছুই তো খাই, দারুণ টেস্টি হয়েছে। রুই কাতলা সব রকমই রান্না এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়। দারুণ একটা টেস্টি খাবার। যে যেখান থেকে দেখছেন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন প্রচুর 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 ভালোবাসা দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের অনেক উৎসাহ দেয়। ধন্যবাদ বন্ধুরা।